আরও একটা ম্যাচ হলো কাল, কিন্তু পাকিস্তান না তাতে উইন হলো না তাতে লান হলো। পাকিস্তান কাল ম্যাচের আগে শুধু উত্তেজনাই বাড়িয়েছে, কারণ ম্যাচে তো তারা কিছুই ছিঁড়তে পারেনি। পাকিস্তান হয়তো এখন ভাবছে যে এর থেকে ভালো আমরা ম্যাচ বয়কট করলেই ভালো হতো। শুধু তাই নয়, কালকে পাকিস্তানের টিভিগুলোও ভাঙতো না। কাল ভারতীয় টিম বলে বলে পাকিস্তানের উইকেট নিয়েছে। পাকিস্তানের কাল কতটা অপমান হয়েছে আপনারাই ভাবুন, যে তাদের থেকেও বেশি কম্পিটিশন আমেরিকা ভারতকে দিয়েছিল। পাকিস্তান অভিষেক শর্মার জন্য প্রিপারেশন করে এসেছিল, কিন্তু আউট অফ সিলেবাস এসে ঈশান কিষান তাদের প্যান্ট খুলে দেয়। কাল ঈশান কিষান পাকিস্তানের পুরো টিমের ওপরেই ভারী পড়েছে। আচ্ছা, আপনাদের শুরু থেকে বলি যে পাকিস্তান কিভাবে কাল অপমান হয়েছে। কালকের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তার ওপরে অভিষেক শর্মাকে পাকিস্তান 0 রানে আউট করে প্যাভিলিয়নেও পাঠায়। কিন্তু এত অ্যাডভান্টেজ নেওয়ার পরেও যদি কোনো টিম মাঠে গিয়ে হেগে দেয়, সেটা হলো শুধুমাত্র পাকিস্তানের টিম। কারণ দ্বিতীয় ওভার থেকেই ঈশান কিষান পাকিস্তানি বোলারদের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। ঈশান কিষান কাল রাফায়েল মিসাইলের থেকেও বড় হামলা করে দেয় পাকিস্তানের ওপরে। কাল 40 বলে 77 রান করে আউট হওয়ার পর ভারতের কোনো ব্যাটসম্যানই ভালো করে খেলতে তো পারেনি, কিন্তু তারপরেও ভারত 175 রান করে 176 রানের টার্গেট দেয় পাকিস্তানকে। কিন্তু কালকের খেলা দেখে আমার মনে হয়েছে যে পাকিস্তানের জন্য 175 তো ছাড়ুন, শুধু 75 রানই বেশি হতো তাদের জন্য। কারণ প্রথম ওভারেই সাহেবজাদা ফারহানকে পান্ডিয়া আউট করে প্যাভিলিয়নে পাঠায়। ঠিক তার পরের ওভারে বুমরা এসে পাকিস্তানের 2 উইকেট নিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দেয়। তারপরে ঘন্টার কিং বাবার আজম এসে নিজেকে আবারও একবার ঘন্টা প্রমাণিত করে। কাল উসমানকে ছাড়া পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই খেলতে পারেনি, যার কারণে পাকিস্তান খুব মুশকিলে 114 রানে পৌঁছে অল আউট হয়। তাই ভারত কালকের ম্যাচ 61 রানে বড় জয়লাভ করে সুপার 8-এ পৌঁছে গেল।